মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাকে দাও, আমি নিজে লাগিয়ে নিতে পারবো। তুই এমন করছিস না, আমাদের বিট্টুও একদম এরকম করে। আমি তো আর বিট্টুর মতো ছোট বাচ্চা নই, আমি যথেষ্ট বুদ্ধিমান। আর তখন মামার লাস্ট উইশটা আমার মনে পড়ে গেছিল, তাই জন্যই আমি ট্রেন থেকে নেমে এসেছিলাম। কাউকে ভয় পেয়ে বা অন্য কারোর কথায় আমি এই বাড়িতে থাকছি না। মেশোকে দেখে রাগী মনে হলেও উনি কিন্তু ভীষণ ভালো। প্লিজ, তুমি আমার বড় মা হতে পারো, কিন্তু নিজের মা নও। তোর পালিয়ে যাওয়ার কথাটা আমি বাড়িতে কাউকেই বলিনি। তোকে কেউ কিছু বলুক আমি চাই না। কেউ জানতে পারলে এই বিষয়টা নিয়ে বাড়িতে খুব অশান্তি হবে। এক্সকিউজ মি, যাতে তোমাকে কেউ কথা না শোনায় সেই জন্য আমি বলেছি আমি হারিয়ে গেছিলাম। বুঝতে পেরেছো? আমি কিন্তু মনে মনে তোকে নিয়ে খুব খুশি হয়েছিলাম। আমি মনে মনে তোমার উপর রাগ করেছি। সবার সামনে তুমি খুব ভালো সাজবে আর আমি তো খারাপ হয়ে যাই। সবাই তো আমাকেই বাজে ভাবে। আমাকে বিপদ থেকে বাঁচিয়ে নিজেকে মহান ভেবো না। সন্তানদের রক্ষা করা মায়ের ধর্ম, এটা স্বাভাবিক ব্যাপার। এটা নিয়ে গর্ব করার কিছু নেই। আমি অত কিছু বুঝি না। আমার মাম্মাকে যারা উল্টোপাল্টা কথা বলে সেই লোকেদের সঙ্গে আমি এক মুহূর্তও থাকতে চাই না। কিন্তু আমার মাম্মার শেষ ইচ্ছে ছিল এটা, তাই আমি থেকে গেলাম। যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে লাভ নেই। তুই ভবিষ্যতের কথা ভাব। এখানে আমার কোনো ভবিষ্যৎ আছে? কিচ্ছু নেই। এখন তুই যেখানে থাকতে চাইছিস না, দেখবি একদিন হয়তো সেখানেই তুই নিজের জীবন খুঁজে পাবি। যতদিন আছিস মনে কর নিজের মায়ের কাছেই আছিস। তুই এটাই মনে কর তোর মা তোর সাথে আছে। আমি এরকম মনে করতে পারবো না। তুই তো এক্ষুনি বললি যে বাধ্য হয়ে এখানে আছিস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।